হাই, তোমাদের সকলকে আরও একবার স্বাগতম আমার কিচেনে। সো গাইস, আজকে আমি বানাচ্ছি আমার বাড়ির সবার জন্য চিকেনের পকোড়া, আর সেটা আমার স্টাইলে। আর হ্যাঁ, তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা তো শেয়ার করবই। তার আগে তোমরা আমাকে কমেন্টে জানাও কাদের কাদের চিকেনের পকোড়া খেতে বেশি ভালো লাগে নর্মাল চিকেনের থেকে। চিকেনের যে কোনো রেসিপির থেকে চিকেন পকোড়া বেশি ভালো লাগে, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। তো চলো, আজকে চিকেন পকোড়ার জন্য আমি কি কি ব্যবহার করছি। তো প্রথমে একটা পাত্রে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর একদম ছোট ছোট পিস করেছি। তার মধ্যে আমি অ্যাড করেছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে অ্যাড করেছি জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, আর হালকা অল্প পরিমাণের আদা আর রসুন পেস্ট, খুব বেশি পরিমাণের নয়। তার মধ্যে আমি একটা গোটা ডিম দিয়ে দিয়েছি, দেন ভালোভাবে সেটা মিক্সড করে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমি বেসন গুঁড়ো, তার মধ্যে চালের গুঁড়ো অ্যাড করেছি, আর স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু একটু মেখে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। আমি কিন্তু রেখে দিয়ে তার মধ্যে ব্যাটার, ইভেন যা যা জিনিস আমার দরকার সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। তো সমস্ত কিছু গোছগাছ করার পরে আমি উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলের মধ্যে প্রথমে আমি যেটা করেছি, ভালোভাবে গরম করে নিয়েছি, যাতে আমার তেলটা কোনোরকমভাবে যদি গরম বা একটু হালকা যদি গরম হয়, তাহলে কিন্তু আমার পকোড়া বলো বা যে কোনো জিনিস সেটা কিন্তু একদম কড়াইতে লেগে যাবে। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তো আমি চিকেন পকোড়া বানানোর আগে আমি সকালে বানিয়েছিলাম ব্রেড, অ্যান্ড তার সাথে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো সেটার কিছুটা আলুর পুর বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে ফার্স্টে আমি আলুর পকোড়া বানিয়েছিলাম, অ্যান্ড তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। অ্যান্ড সেইগুলো আর কি টুকটাক করে ফ্রাই করে নিয়েছি, যেটা অবশিষ্ট ছিল। আবার আমি এক এক করে চিকেনটা যেটা মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা যে ব্যাটারটা বানিয়ে রেখেছি বেসন চালের গুঁড়োর, সেই ব্যাটারটার মধ্যে একটু ভালোভাবে নাড়িয়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি। অনেকেই দেখবে, স্পেশালি রেস্টুরেন্ট বলো বা যে কোনো জায়গাতে বলো, একটু ড্রাই হয়, সেইগুলো তেলের উপর ছেড়ে দেয়। বাট আমি এইভাবে খেতে বেশি পছন্দ করি, কারণ এইভাবে দুটোর ফ্লেভারই পাওয়া যায়, বেসন চালের গুঁড়োর। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাটারটা আমি বানিয়েছি চালের গুঁড়ো আর বেসনের, সেইখানে কিন্তু আমি বেসনের পরিমাণটা অল্প দিয়েছি, আমি কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি। যেমন ধরো, আমি 2 চামচ যদি চালের গুঁড়ো অ্যাড করি, তাহলে কিন্তু আমি সেখানে 1 চামচের মতো বেসন অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ বা তোমাদের কতটা কোয়ান্টিটি বানাচ্ছ সেই অনুযায়ী কিন্তু তোমরা ইউজ করবে। বাট চালের গুঁড়োটা ইউজ করলে কি হয়, যে একটু ক্রিস্পি ভাবটা আসে আর খেতে অন্যরকম লাগে, আর বেসনটা একটু ফুলতে সাহায্য করে, আর বেসনের টেস্ট তো বরাবরই ভালো। দেন আমি ভালো করে ব্যাটারটা মেখেই কিন্তু আমি এক একটা চিকেন ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিয়ে এক একটা করে ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, দোকানে কিন্তু দেখবে ওই ভালোভাবে চিকেনটা মাখিয়ে, মানে চিকেনে যা যা মশলা আর কি ব্যবহার করা হয়, তারপরে কিন্তু একটা আর কি পেস্ট টাইপের বলে, যেটাকে অনেক কিছু দেয়, যেমন ধরো কর্নফ্লাওয়ার দেয়, তার মধ্যে অনেক কিছু দিয়ে একটা মিক্সড করে তারপরে চিকেনটা ভালো করে মাখিয়ে ওর মধ্যে গুঁড়োটার মধ্যে তারপরে ছেড়ে দিই, কিন্তু সেটাও কিন্তু ক্রিস্পি খেতে হয়। বাট হ্যাঁ, তোমরা কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি যে খুব একটা রান্নায় পরিপাটি সেরকম একেবারেই নই, বাট হ্যাঁ, মাঝে মাঝে যখন ইচ্ছে করে, যেমন ধরো সন্ধ্যের কোনো একটা টিফিন বানালাম, কিংবা সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য কিছু বানালাম, তখন এইসব টুকটাকি বানাই, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার খাওয়া মানেই গিয়ে অয়েলি ফুড। আর যাই হোক, কথা বলতে বলতে আমার রেডি। তোমরা বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট